الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا سفر ولا هامة في الإسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাধা বিপদের মধ্যে দিয়েও আমাদেরকে এই দ্বীনি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং দ্বীনের দু চারটে কথা শোনার, জানার, আমল করার তৌফিক দান করেছেন। তো আমি এই মুহূর্তে যে হাদিসটা পড়েছি এটা বুখারী শরীফের হাদিস এবং এই হাদিসের সম্পর্ক ঈমান আকীদার সাথে। ইসলামে দুটা সাইড আছে, একটা হলো ঈমান আকীদা, আকীদা মানে বিশ্বাস, আর একটা হলো আমল, হাত পায়ের কর্মকাণ্ড। হাত পায়ের কর্মকাণ্ড এর মধ্যে ভুল ভ্রান্তি হলে এটা ক্ষমাযোগ্য, সে মাপ চাইলে মাপ হয়ে যায়। আল্লাহ নিজেও অনেক সময় দয়া করে মাফ করে দেন। আপনি একজনকে মাফ করে দিলেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিলেন। না, আল্লাহ সবচেয়ে বড় রহমান। তিনি যখন দেখেন যে এই লোকটা মাফ চাওয়া ছাড়া মাফ করলো, এতটুক দয়া দেখাইলো, আমার দয়া তো তার থেকে বেশি, আমি এর গুনাহগুলো মাফ চাওয়া ছাড়া মাফ করে দেই, আল্লাহ মাফ করে দেন। তো আমলের ত্রুটিগুলো ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটিগুলো ক্ষমাযোগ্য না। এটা কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে। এই শিরিক মানে ঈমান বিরোধী আকীদা। ঈমান বিরোধী আকীদাটাকে শিরিক বলা হয়েছে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, এইটা ছাড়া, ঈমান বিরোধী বিশ্বাস ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এই আয়াতের তরজমা। তো আজকে সফর মাসের 23 তারিখ। এই হাদিসটার সম্পর্ক সফর মাসের সাথে। তো সাধারণত যে মাসে যেটা করণীয় বা বর্জনীয় ওই সম্পর্কে কিছু কথা এখান থেকে বলা হয়। হজের মাসে হজের সম্পর্কে বলা হয়, মুহররমে আশুরার করণীয় বর্জনীয় বলা হয়। এরকম ওই মাসের সাথে যেগুলো সম্পর্কিত ওই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়, যাতে কতটুক সহি কতটুক ভুল এটা আমরা বুঝতে পারি।
সফর মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আইয়ামে জাহেলিয়াত থেকে চলে আসছে, এখনো চলতেছে, যেগুলোর মূলোৎপাটন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনায় গেছেন। তাদের জাহেলিয়াতের ওই আকীদা মুসলমানের মধ্যে না থাকে, কারণ ওই আকীদা যদি এখনো বহাল থাকে তাহলে আমাদের ঈমানই কবুল হবে না, আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। যার আকীদার মধ্যে জাহেলিয়াতের বিশ্বাস দাখিল রয়ে গেছে তার ঈমান কবুল হবে না। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, দান খয়রাত করুক, এগুলো সব জিরো। সহি ঈমান ছাড়া সব জিরো। আমাদের নজরে ভালো কাজ হইলেই সেটা শরিয়াতে ভালো কাজ বলে না। শরিয়াতে ভালো কাজের সংজ্ঞাই এটা, প্রথমে ওই কাজটা করনেওয়ালার মধ্যে ঈমান থাকতে হবে। করনেওয়ালার মধ্যে কি থাকতে হবে? কাফের মুশরিক যত ভালো কাজ করুক, একটা ভালো কাজ না, সব গলত। মুসলমান বাদে দুনিয়াতে যারা আছে এরা যত ভালো কাজ করুক সব গলত, এতে কোনো ভালো কাজ নেই। কেন? প্রথম শর্তই নেই, তো ওর ভিতরে ঈমান নেই। এখন তারা কোটি কোটি টাকা খরচ করলো, হাসপাতাল বানাই দিল, হ্যাঁ, স্কুল কলেজ বানাই দিল, বাড়ি বাড়ি ল্যাট্রিন বানাই দিল, কত কিছু করলো, দেখতে তো খুব ভালো কাজ, কিন্তু শরিয়াতের দৃষ্টিতে একটাও ভালো কাজ না, যেহেতু করনেওয়ালা তার ঈমান নেই। ভালো কাজের সংজ্ঞা হলো করনেওয়ালার ভিতরে ঈমান থাকতে হবে, বিশুদ্ধ ঈমান, শিরক যুক্ত ঈমান না। শিরক যুক্ত ঈমানওয়ালা যদি কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, ওই তার নামাজ কোন ইবাদত হবে না। শিরকওয়ালা মুসলমান যদি নামাজ পড়ে, ওই নামাজ ইবাদত না। যদি হজ করে, ওই হজ ইবাদত না। লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে, ওটা দান না। তার ঈমান শিরক যুক্ত, শিরক মুক্ত ঈমান লাগবে। যারা মাজারে মাজারে ঘোরে, পীরের পায়ে সিজদা করে, মাজারে প্রার্থনা করে, পীরকে গায়েব জাননেওয়ালা মনে করে, রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করে, রাসূলুল্লাহকে নূরের তৈরি মনে করে, এদের ঈমান সব বাতিল। এরা পয়লা কাতারের মুসাল্লি হইতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তারা মুশরিক। তার মধ্যে আর একটা মূর্তি পূজারের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা লোক পয়লা কাতারের মুসাল্লি, পয়লা কাতারের মুসাল্লি, পয়লা কাতার মিস হয় না, অথচ আল্লাহর খাতায় তার নাম ওই মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে। কেন? তার ঈমান দুরুস্ত নেই, তার ঈমান শিরক মুক্ত না। ঈমান শিরক মুক্ত না হলে যত বড় ইবাদত করি তা কাজে আসবে না। এই জন্য আমি বারবার আপনাদের কাছে আবেদন রেখেছি যে কিতাবুল ঈমান নামক যে কিতাবটা পাওয়া যায়, কিতাবুল ঈমান, এইটা মসজিদে মসজিদে তালিম হওয়া জরুরি। মসজিদে কত কিছু তালিম হয়, কোরআনের তালিম হয়, মাসাইলের তালিম হয়, ফাজাইলের তালিম হয়। ফাজাইলে আমল পড়া হয় না, কিন্তু আসল জিনিসটা তালিম হয় না। সব হয়, আসলটা নেই। আসল তালিম হলো ঈমানের তালিম। এক একদিন একটা পয়েন্ট বলে দেওয়া যায়, আধা মিনিট সময় লাগবে। ঈমানের এক একটা পয়েন্ট একদিন বলে দিলে আধা মিনিট করে লাগবে। কিন্তু এই কথাটা
আমাদের দিমাগে আসতেছে না। আমি মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের কমিটি, আমাদের জেনে আসল তালিম কোনটা, যেটা না হলে নয়, যার উপরে কোনো ফরজ নেই, ঈমান, এই তালিমটা আমরা করতেছি না, বা এটা জরুরত মনে করতেছি না। এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক। আজকে সারা বিশ্বে যে আমরা মজলুম, নির্যাতিত, তার মৌলিক কারণ এইটা। ঈমান নিয়ে মুসলমানদের কোনো ফিকির নেই। আগের যুগের মুসলমানরা ঈমানের দিক দিয়ে পাহাড়ের মতো মজবুত ছিল। নীল দরিয়ার কাছে চিঠি লিখছে, নীল দরিয়ার কাছে, নদীর উপর দিয়ে পার হয়ে গেছে। বাঘের রাস্তা বন্ধ করে দিতে, বাঘ তার কানে ধরে থাপ্পড় দিচ্ছে একজন সাহাবী। এগুলো কেমনে হয়েছে? এগুলো তাদের ইমানই শক্তিতে হয়েছে। তারা ইমানের জন্য মেহনত করছিল। এটা আমাদের নেই, জানাও নেই, ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ছাড়া আমাদের জানাই নেই। এজন্য ভাই, কিতাবুল ইমানের তালিম মসজিদে মসজিদে, ঘরে ঘরে হওয়া জরুরি, এবং ওই কথাগুলো অন্তরে বদ্ধমূল করার জন্য দাওয়াতের লাইনে কিছু সময় বের করা, এটাও জরুরি। ওটা পড়লে প্রাথমিক স্তরের ঈমান তো হয়ে যাবে, কিন্তু আল্লাহ ঈমানকে মজবুত করতে বলছে। মজবুত করতে হলে ঈমানের দাওয়াত লাগাইতে হবে। যে দাওয়াত দিবে, যাকে দাওয়াত দিল, তার ফায়দা হোক বা না হোক, দাওয়াত দেনার ঈমান আল্লাহ পাকা মুক্তা করে দিবেন। তো বলতেছিলাম, আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটি ক্ষমাযোগ্য না, তো কোনদিন মাপ হবে না। আবার জাহান্নামে দিতে হবে। তা আমি সফর সম্পর্কে, এই সফর মাস সম্পর্কে যে হাদিস পড়লাম, এখানে যা বলা হয়েছে ঈমানের সাথে সম্পর্ক। যেমন এখানে বলা হয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া, লা আদওয়া, তার মানে ছোঁয়াচে রোগ নেই, সংক্রামক রোগ নেই। বিশ্বাস রাখতে হবে, ঈমানের অঙ্গ, ইসলামী আকীদা এটা, যে দুনিয়াতে কোনো ছোঁয়াচে রোগ নেই। বিশ্বাস রাখতে হবে। যদিও আমাদের ডাক্তারদের থিওরির খেলাফ, কারণ আমরা ডাক্তারদের থিওরি মানবো না রাসূলের কথা মানবো? ডাক্তাররা খ্রিস্টানদের লেখা বই পড়ে পড়ে ডাক্তার হয়েছে, সেখানে যা আছে তাই তারা বলতেছে। তাদের বিদ্যার দৌড় ওই পর্যন্ত, উনি যে বইগুলো পড়ছে ওই পর্যন্ত ওনার বিদ্যার দৌড়। কিন্তু বুখারী শরীফের হাদিসে কি আছে এটা তো উনি জানেন না। ওনার নিজের ঈমান খারাপ হয়ে গেল, আর ওনার ওসিলায় হাজারো রোগীর ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছেন কোন ছোঁয়াচে রোগ নেই। এই কথার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম বুঝবার জন্য প্রশ্ন করছিলেন। আপনার আমার যেরকম প্রশ্ন হয়, তারা তো মানুষ, তাদেরও প্রশ্ন হয়েছিল, হুজুর একটা উটের চুলকানি হয়, ওর সাথে যে উটটা থাকে তো তারও দেখা যায় চুলকানি হয়, তাহলে এখানে তো একটু আমাদের বুঝতে কষ্ট হইতেছে যে ছোঁয়াচে নেই, তাহলে এই তৃতীয় উটটার কিভাবে হলো?
নবীজি পাল্টা প্রশ্ন করলেন, প্রথম ওটার কিভাবে হলো? ওর পাশে তো আরেকটা চুলকানিওয়ালা উট নেই, ওটা কিভাবে হয়েছে? ওটা আল্লাহর হুকুম হয়েছে। ঠিক আছে, দ্বিতীয়টা আল্লাহর হুকুম হয়েছে, সোয়াজের কারণে হয় নাই, আল্লাহর হুকুম হয়েছে তাই হয়েছে। তুমি সোয়াজে দেখতেছ? দেখবেন অনেক পক্সের রোগী, তো দেখা যায় একজন তাদের খুব সেবা করতেছে, খুব সেবা করতেছে, এই পক্সের সব রস কষের গায়ে লাগতেছে, কিন্তু এর হয়নি। আর একটা লোক অনেক দূরে দূরে থাকে, এগুলো রোগীর কাছে আসে না, আর খুব প্রতিষেধক খাইতেছে, প্রতিষেধক খাইতেছে তার বসন্ত না হয়। দেখা গেছে ওটা বসন্ত হয়ে মারাই গেছে গা। আর যে এত খেদমত করলো এর কিচ্ছু হয় না। কোথায় সোয়াইছে হলো? ডাক্তাররা কইলে হবে? ডাক্তার থেকে বড় ডাক্তার কে? আল্লাহ। এবং মানুষের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ডাক্তার, তার থেকে বড় ডাক্তার নেই। প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুত তিব আছে, কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায়, প্রত্যেকটা হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বলে গেছেন না, খাওয়ার আগে দুনো হাত ধো, থেকে ডাক্তারি কথা না? বাম হাতও তো ব্যবহার করতে হয়, এটাও ধুইতে গেছে, তা ডাক্তারি কথা। তারপরে পেটকে 3 ভাগ করে খাও, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস নেওয়ার জন্য। এরকম খেয়ে দেখেন, আপনার কোনো রোগ বালাই হবে না। এগুলো ডাক্তারি কথা। এবং তিনি বিভিন্ন রোগের জন্য সিঙ্গা লাগাইতে বলতেন। সিঙ্গা, এখান থেকে আপনাদেরকে প্রচার দেওয়া হয়েছে যে সিঙ্গার ফজিলাতে কি পরিমাণ হাদিস আছে, প্রচার দেওয়া হয়েছে। নবীজির মেইন চিকিৎসা ছিল সিঙ্গা, যেটা নিয়ে মুসলমান ডাক্তাররা কোনো মাথা ঘামায় না, এরা ওই খ্রিস্টানদের চিকিৎসা নিয়ে পড়ে আছে। নবীজি কি বলে গেল, এটা মাথা খারাপ খামাও, তুমি ডাক্তার হয়েছো তো কিতাব তিব নিয়ে গবেষণা করো। এইভাবে বহু কথা তিনি কাল্লি জেলা সম্পর্কে বিভিন্ন কথা বলে গেছেন ব্যবহার করার জন্য। তো তিনি এই কথা বলে গেছেন কোন সোয়াসে নেই, এর উল্টা বিশ্বাস করলে তাহলে আপনার ইমানের উপর আঘাত হবে। এই হাদিসের প্রথম কথা এটা, লা আদওয়া। 2 নম্বর, ওয়ালা তুয়ারাতা। ইসলামে কোনো অশুভ নেই, ইসলামে কোনো অশুভ নেই, শুভ আছে, শুভ আছে, অশুভ নেই। আপনি সফরে রওনা হয়েছেন, একটা কানা লোকের সাথে দেখা হলো, আপনি কি মনে করতেছেন? আমার সফরটাই নষ্ট হয়ে গেল, উদ্দেশ্য হাসিল হবে না, কেন? কানা লোকের সাথে দেখা হয়েছে। আরে কানা কানার কাছে যেতেছে, আপনি আপনার কাছে যান, এর সাথে আপনার সফরের কি সম্পর্ক? খামাখা একটা সাপ গেল, তো এই মনে করে আমার সফর বাতিল হয়ে গেল, যাত্রা নাস্তি। বা ঘরের উপরে পেঁচা পেঁচা এসে বসলো, তো ঘাবড়াই যায়, মনে হয় এই বাড়িতে কেউ মারা যাবে, এই বাড়িতে কেউ মারা যাবে। পেঁচার সাথে মানুষ মারা যাওয়ার কি সম্পর্ক? এইভাবে এগুলো সব জাহেলিয়াত, এগুলো হিন্দুদের মধ্যে আছে, কিন্তু আমরা এলেম না রাখার দরুন ওই হিন্দুয়ানি জিনিসগুলো
সব আমাদের মধ্যে চলে আসছে। আমরাও এরকম বিশ্বাস করি, জায়েজ নেই, এটা ঈমানের বিরুদ্ধে কথা। তো সার কথা, ইসলামী বিশ্বাস, ইসলামী আকীদা এই যে ইসলামে কোনো অশুভ নেই। অমুক দিন শুভ বলে না, অমুক মাস শুভ, অমুক দিনক্ষণ, কোন সময় এরকম নেই যে অমুকটা শুভ অমুকটা অশুভ, কোনটাই নেই। শুভ অশুভ নেই, শুভ তো আছে। আপনি বাড়িতে বেরোয়েছেন, একটা আল্লাহ আল্লাহর সাথে দেখা হলো, তা আপনি মনে করেন যে আশা করি বেরোয় যান, আল্লাহ আল্লাহর সাথে দেখা হলো, আল্লাহ আমাকে কামিয়াব করবেন, আল্লাহ আমাকে, এই যে শুভ নিলেন আপনি, ভালো ভালো লক্ষণ, এটা নিষেধ না। কারণ এতে আল্লাহর রহমতের উপরে ভরসা করা হয়। কোনো কিছুকে শুভ মনে করলে কি করা হয়? আল্লাহর রহমতের উপরে আশা করা হয়, ভরসা করা হয়। এটা খারাপ, এটা হইতে পারে। যেমন সলে হুদাইবিয়ার সময় মক্কার কয়েকজন লিডার আসছে, মক্কার কয়েকজন লিডার আসছে, কিন্তু সলে হয়নি, রাসূলের সাথে কথা মিল পড়ে নাই, সলেও হয়নি। এর মধ্যে ৪র্থ নম্বরে যে লিডারটা আসলো, হ্যাঁ, তার নাম হলো সোহাইল। আর সোহাইল মানে সহজ, সোহাইল মানে কি? সহজ। এই নেতা যখন আসছে, ওকে দূরত্বে দেখেই আল্লাহ রাসূল মন্তব্য করছে, সোহাইল যখন আসতেছে আশা করা যায় এখন জিনিসটা সহজ হয়ে যাবে। তখন নামের অর্থ সহজ। ওকে দেখে হুজুর একটা শুভ পরিণতি নিলেন, আশা করা যায় এখন জিনিসটা সহজ হবে। আসলে হলো, আসলে সে আসার পরে তার সাথে কথা মিল হয়ে গেল, চুক্তি নেওয়া সই হয়ে গেল, 10 বছরের মধ্যে যুদ্ধ হবে না। রাসূলুল্লাহ পুরা মনোনিবেশ করলেন দ্বীনের দাওয়াতের দিকে। সমস্ত রাজা বাদশাদের নামে চিঠি পাঠিয়ে দিলেন ইসলামের দাওয়াত দিয়ে, ইসলাম আনো, শান্তিতে থাকো। এতদিন তো দাওয়াত দিতে পারতেছিলেন না, নিজের গোত্র নিয়েই পরেশান, এরা পিছনে লাগে, তাদের সাথে চুক্তি হয়ে গেল। তো এদিকে হুজুর ইতমিনান হয়ে গেছে, এদের সাথে 10 বছরের মধ্যে যুদ্ধ হবে না, তাহলে আমি এখন সারা দুনিয়ায় দাওয়াত দিই, দাওয়াতের কাজ ব্যাপক হয়ে গেল। আমার উদ্দেশ্য এইটা। সোহাইল আসার পরে হুজুর এই কথা বললেন, এই কথা বললেন। তাহলে দেখা গেল যে নেক ফালি নেওয়া, শুভ লক্ষণ নেওয়া, এটা নিষেধ না। এটা তো আল্লাহর রহমতের উপর আশা করা হয়। কুলক্ষণ নেওয়া যাবে না, কোনো ব্যাপারে নেওয়া যাবে না, তাদের ঈমান খারাপ হয়ে যাবে, তার ঈমান খারাপ হয়ে যাবে। এই গেল তিয়ারতা। 3 নম্বর শব্দ আছে ওয়ালা সফর, ওয়ালা সফর। এই সফর মানে এই সফর মাস। আমরা যে সফর করি ওটা সিন দিয়ে, ওটা কি দিয়ে? সিন ফা র। আর এই মাসের নাম যে সফর, যে সিন দিয়ে না, যে সদ দিয়ে। সফর, সফর নেই। সফর নেই মানে জাহিলিয়াতের জামানায় সফর মাসকে অশুভ মনে করা হইতো। এই মাসে আল্লাহর পক্ষ থেকে যত রকম আযাব গজব সব এই মাসে নাযিল হয়। যত রকম আযাব গজব কোন মাসে নাযিল হয়? সফর মাসে নাযিল হয়। এই মাসে কোনো খায়ের বরকত হয় না, কোনো খায়ের বরকত হয় না। এই জন্য এই মাসে তারা বাড়ি নির্মাণ শুরু করতো না,
বাড়ি নির্মাণ। এই মাসে তারা বিবাহ শাদী করত না, এই মাসে তারা কোনো ব্যবসা শুরু করত না, অনেক কিছু থেকে তারা দূরে থাকত। আল্লাহ রসুল একটা শব্দ দিয়ে জাহেলিয়াতের সমস্ত গলত প্রথা রহিত করে দিলেন। কোন সফল নেই। তোমাদের সফর মাসকে এত খারাপ মনে করতেছ, ভিত্তিহীন ভিত্তিহীন। সফর মাস আল্লাহর কাছে অশুভ না। অন্য 11 মাস যেরকম, সফর এরকম, অশুভ না। তো ওই জাহেলিয়াতের আকীদা আজ পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে। অনেকে এই মাসে বিবাহ শাদী করতে রাজি হয় না, তাহলে বিবাহ টিকবে না, ওই বিবাহ টিকবে না। ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় না, হয়তো ব্যবসা বাণিজ্যে লাভ হবে না। কোনো ভালো কাজ শুরু করতে চায় না, জাহেলিয়াত, তার ইমানের মধ্যে ত্রুটি, মারাত্মক ত্রুটি। এমনকি ইসলামের দুশ্মনরা হাদিস তৈরি করে দিচ্ছে। এই সফর মাসের বিরুদ্ধে কি করছে? হাদিস তৈরি করছে, জাল হাদিস। কি জাল হাদিস? মান আখবরানি বিখুরুজ সফর বাশশারতুহু বিল জান্নাহ। দেখি তো জাল হাদিস। তো তারা এটা আবিষ্কার করছে। এর অর্থ হলো, নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমাকে সংবাদ দিবে যে সফর মাস চলে গেছে, সফর মাস চলে গেছে, আমি তাকে বেশটা সুসংবাদ দিব। আপনারা যে বলেন না এটা জাল হাদিস, এটা বোঝানোর জন্য আমি কই দিচ্ছি। আর যে হাদিস মনে করে আরম্ভ করেন, কই পাইলে হাদিস? মুফতি সাহেব কইছে, আমি তো কইছি এটা বাতিল ঘোষণা করার জন্য। এই মাসের খারাপি বয়ান করার জন্য হাদিস আবিষ্কার করা হয়েছে, জাল হাদিস তৈরি করা হয়েছে। অথচ সমস্ত বড় বড় আলেমরা, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, আল্লামা আজলুনি রহমাতুল্লাহ আলাই, আরো বড় বড় যারা হাদিসের ইমাম, তারা সকলেই হাদিসটা উল্লেখ করছে, করে বলছে ভিত্তিহীন, জাল, বানানো হাদিস। সফরে এরকম কোনো খারাপই নেই। এই মাসে সমস্ত ভালো কাজ করা যাবে। যারা খারাপই মনে করবে তাদের ঈমান নষ্ট, তাদের ঈমান বরবাদ হয়ে গেল। এই মাসে আর একটা খারাপ জিনিস আছে, সফর মাসে আর একটা কি আছে, ওটাও ঈমান বিধ্বংসী। সেটা কি? আখেরি 4 সাম্বা। আখেরি তো শেষ বুধবার। বাংলা তর্জমা কি? পঞ্জিকা দেখবেন খুব বড় করে লেখা আছে। সফর মাসের মধ্যে 4টা বুধবার আসবে না? আসবে। শেষটা কি লেখা আছে? আখেরি 4 সাম্বা, শেষ বুধবার লেখা আছে। এবং অনেক এলাকায় এই তারিখে ছুটি ঘোষণা করা হয়। আমাদের বাংলাদেশের তালিকা আছে কিনা আমার জানা নেই, আছে? তা আমাদের দেশেও আছে। এই তারিখটাকে ছুটি ঘোষণা করা হয়েছে। এটা ইসলামে নিষেধ। এর হাকিকাত কি? এর হাকিকাত হলো, নবী আলাইহিস সালাম তো রবিউল বিদায় হজ করে এসে এই সফর মাসের শেষের দিকে এই শেষ বুধবারে প্রথম অসুস্থ হইলেন। শেষ বুধবারে প্রথম কি হইলেন? অসুস্থ হইলেন। হয়ে সফরের পরে কি রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন। সফরে অসুস্থ হইলেন, রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন। কোন তারিখে?
প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখে। এটা গলত, আমি আগেও বলছি। এই ব্যাপারে একটা কিতাব ছাপে আসতেছে, অনেকগুলো পড়ছে একসাথে। ওই কিতাবটার নাম হলো ইশাআতুস সুন্নাহ। অনেকগুলো পড়ছে একসাথে করে কিতাব ছাপে আসতেছে, ছাপা হইতেছে, এখন হাতে আসে নাই। ওখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে 12 রবিউল আউয়াল ভুল কেন, এটা দলিল প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে এটা ভুল। তো যাই হোক, সেটা আমার এখন উদ্দেশ্য না। উদ্দেশ্য, সফরের শেষে তিনি কি করলেন? অসুস্থ হইলেন। হযরত আবু বকর সিদ্দিককে উনি ইমাম বানাই দিলেন, নিজের জায়গায় কি করলেন? ইমাম বানাই দিলেন। বুধবারে ঈশার সময় অসুস্থ হইলেন, আর সোমবারে জোহরের আগ দিয়ে ইন্তেকাল করলেন। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। যদিও দিন পুরা ছিলেন না, তবু খুচরা ধরলাম 6 দিন হয়। 6 দিনের মতো কি ছিলেন? অসুস্থ ছিলেন। তো বুধবারে প্রথম তিনি অসুস্থ হয়ে গেলেন। এত অসুস্থ যে মসজিদে যাওয়ার মতো শক্তি নেই। মসজিদে যাওয়ার মতো কি নেই, যে কারণে আবু বকর সিদ্দিককে নিজের জায়গায় নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন। এই অসুস্থ হওয়ার খবর পেয়ে ইহুদিরা খুব খুশি হল। ইহুদিরা কি করলো? খুব খুশি হল, খুব আনন্দ করলো, খুব মিষ্টি বিতরণ করলো। তারা ধারণা করলো এইবার মনে বিপদটা যাবে। নাউযুবিল্লাহ, তারা তো রাসূলুল্লাহকে বিপদ বলে। ইহুদিরা, মুনাফিকরা খুশি হয়ে ঈদ পালন করলো, মিষ্টি বিতরণ করলো, কত রকম নাচানাচি করলো এই বুধবারে। এটা করছিল ইহুদি এবং মুনাফিকরা। পরবর্তীকালে ওই জিনিসটা কিছু ভণ্ড আলেমের দ্বারা ইসলামের মধ্যে চলে আসলো। শুরু করলো ইহুদিরা, চলে আসলো কোথায়? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে যখন আসলো, তখন অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হলো। এইভাবে ব্যাখ্যা দেওয়া হলো যে এই তারিখে নবী আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছিলেন, সুস্থ হওয়ার পরে তিনি গোসল করছিলেন, এই জন্য এই তারিখে খুশি পালন করতে হবে। নবীজি সুস্থ হয়ে গেছেন, নবীজি সুস্থ মানে সবাই খুশি। সুস্থ হয়ে তিনি কি করছেন? গোসল করছেন। এই ইসলাম আইনে এইভাবে উল্টায় ঘাড় মুছড়ে এইভাবে প্রসাদ দেওয়া হলো, দিয়ে মুসলমানদেরকে দিয়েও এটা করানো হলো। রেজাল্ট কি হলো? যেটা দুঃখের দিন, মুসলমানদের দুঃখের দিন, সেটাকে বানাই দেওয়া হলো কি ফুর্তির দিন, আনন্দের দিন। এই দিন মুসলমানরা লাইটিং শুরু করলো, মিষ্টি বিতরণ শুরু করলো, আর অনেক রকম আনন্দ ফুর্তি তারা শুরু করলো, এবং একটা নামাজ আবিষ্কার করলো। নামাজ যে এই দিন চারটার টাইমে যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, সে নামাজের কোন সূরা দিয়ে পড়তে হবে তাও উল্লেখ আছে। কোন সূরাতে পড়তে হবে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, এই সব সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়বে, তার জন্য বহু সুসংবাদ। অথচ কোনো হাদিস নেই। এই দিন 4 রাকাত নামাজ পড়লে জান্নাতের সুসংবাদ, কত কিছু সুসংবাদ, এগুলো হাদিসে থাকতে হবে না? থাকতে হবে না? কোনো হাদিস নেই, সব জাল হাদিস, বানোয়াট হাদিস। তো এই মুসলমানদের একটা দুঃখের দিন, কারণ নবীজি একদিন মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। সাহাবারা তো কান্নাকাটি করছে।
হঠাৎ করে আল্লাহ রসুল মসজিদে যেতে পারলেন না, কিন্তু ভাগ্যক্রমে দুর্ভাগ্যবশত আমরা সেই দিনকে বানাইছি কি আনন্দ দিন, আর নাম দিছি রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেছিলেন, সুস্থ হয়ে গোসল করছিলেন, সুতরাং এই দিন খুশি পালন করতে হবে। কেউ খিচুড়ি পাকায় বিতরণ করতেছে, কেউ মিষ্টি বিতরণ করতেছে, কেউ টাকা বিতরণ করতেছে, যে যা পারতেছে করতেছে। দুঃখের দিনকে খুশির দিন বানানো হয়েছে, আবার ছুটি পালন করা হয়েছে। তো কত বড় জাহেলিয়াত, কত বড় মূর্খতা এই দিন ছুটি পালন করার কি আছে? খুশির দিন কিভাবে হলো? চরম দুঃখের দিন। নবীজি অসুস্থ হয়ে পড়তেন এই দিন, এবং সেই অসুস্থতা থেকে আর সুস্থ আর নেই। হ্যাঁ, মৃত্যুর দিন, মৃত্যুর আগে সামান্য সুস্থ হয়েছিলেন, সোমবারে সামান্য কি হয়েছিলেন, সুস্থ হয়েছিলেন, হয়ে আবার মারা গেছেন। তো পুরা জিনিসটাকে উল্টাই দেওয়া হয়েছে। ছিল কি, বানাই দিল কি, দিয়ে সেটা এখন সরকারি ছুটি হয়ে গেছে, গেজেটের মধ্যে চলে গেছে। অথচ এর ভিত্তি সম্পূর্ণ জাহেলিয়াতের উপরে, গলত আকীদার উপরে। রসুলের মুসিবতের দিনকে ঈদের দিন বানানো হয়েছে। এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে? সফরে এই দুটা মারাত্মক জিনিস আছে। সফরে একটা হলো এই মাসকে অশুভ মনে করা হয়, অশুভ মনে করে কেউ কিছু করতে চায় না। আর একটা হলো এই মাসের শেষ বুধবারকে আখেরি চার সোমবার বলে ছুটি দেয়, বিভিন্ন আনন্দ ফুর্তি করে, যা নাকি ইহুদিদের কাজ। ইহুদিদের কাজ আজকে আর ইহুদি লাগতেছে না, এটা আমরাই করে দিচ্ছি। তাহলে এখন বড়দিন পালন করতে খ্রিস্টান লাগতেছেন, কারা করে দিচ্ছে? মুসলমান। এখন আর মুহররমের মিছিল বের করতে কোন শিয়া লাগতেছে না, কারা করে দিচ্ছে? মুসলমানরা করে দিচ্ছে। এখন আর হিন্দুদের পূজা করতে হিন্দু লাগতেছে না, মুসলমানরা যায় পূজাটা করে দিচ্ছে। সব ধর্মের দায়িত্ব মুসলমানরা কাঁধে নিচ্ছে। এমন পোড়া কোপালি দেখেন, হিন্দুদের পূজা এরা করে দিচ্ছে, খ্রিস্টানদের বড়দিন এরা পালন করে দিচ্ছে। হ্যাঁ, হিন্দুদের পয়লা বৈশাখকে পালন করে দিচ্ছে। আর কি? হ্যাঁ, হ্যাঁ, ওটাও খ্রিস্টানদের তরিকা। 31 এটা মুসলমানরা করে দিচ্ছে। মুসলমানরা ইসলাম বাদে আর যা ছিল সবটার দায়িত্ব নিচ্ছে, খালি ইসলামটার দায়িত্ব নেই, এটার থেকে দূরে। আর যত ইমান বিধ্বংসী কাজ ছিল সবগুলো দায়িত্ব নিচ্ছি আমরা। এই মুসলমান মানে গজব নাজেল হবে না, ঠিক রহমত নাজেল হবে? বলেন, ফয়সালা করেন। যে মুসলমান ইসলামটা দায়িত্ব নেয় নেই, ইসলাম শেখেও নাই, কোরআন পড়তেও জানে না, অর্থ বোঝে না, ভাবে দেয় নাই ওই লাইনে, আর যত নাজায়েজ কাজ, বিধর্মীদের কাজ সব করতেছে, আর ইসলামকে নিয়ে উপহাস করতেছে, ঠাট্টা মজা করতেছে। ইসলাম মানেই জঙ্গি, ইসলাম মানেই সন্ত্রাস, এগুলো কারা বলতেছে? এ কথাগুলো কারা বলতেছে? মুসলমানরা বলতেছে। এই মুসলমানের উপরে আল্লাহর আযাব গজব নাযিল হওয়াটাই তো স্বাভাবিক। এরা যে এখন আল্লাহর জমিনে টিকে আছে, এটা আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর খাস মেহেরবানি। ওই হাদিসে আর একটা কথা আছে, অলাহামাতা, অলাহামাতা। এর অনেকগুলো তাফসীর আছে। একটা তাফসীর আছে যে অনেক মহিলা বাচ্চা প্রসব করার সময় যে মারা যায়, এরা পরে একটা পাখি হয়ে যায়, পাখি হয়ে যায়, আওয়াজ করতে থাকে,
এটা জাহেলিয়াতের একটা বিশ্বাস। আরেকটা ব্যাখ্যা আছে, লোকেরা মনে করে তাদের যে সমস্ত আত্মীয় স্বজন মরে গেছে ওরা সব বাড়িতে আসে, বাড়িতে এসে তাদের জন্য কি করা হইতেছে না হইতেছে এগুলো প্রত্যক্ষ করে। আছে কিনা এই বিশ্বাস? একদম গলত। কারো রূহ এলিয়ে চলে গেছে, হয়তো আসার কোনো পারমিশন নেই। কারোর রূহ জমিনের পেটের মধ্যে সিজ্জিন আছে, জমিনের পেটের মধ্যে কি আছে ওখানে চলে গেছে, তা আসার কোনো কায়দা নেই। তবে এই রূহ আপনার ঘরে আসতেছে, এই জন্য রাত্রে তারা বাইরে কোনো পানি ফেলে না, ঘর ঝাড়ুও দেয় না, কারণ এই পানিতে ওই মুর্দারের গায়ে লাগবে যে দেখতে আসে। এই যে একটা আকিদা তারা রাখতো, এটাও নিষেধ করা হয়েছে। জাহেলিয়াতের আকিদা ইসলামে এটা নেই। এরকম মনে করা এটা একটা নাজায়েজ কাজ, কুফরি কাজ, শিরকি কাজ। তো এই হাদিসের মধ্যে 4-5টা কুফরি শিরক আকিদা আল্লাহ রাসূল তুলে ধরলেন। আমাদের ঈমানকে বিশুদ্ধ করার জন্য এতগুলো জিনিস তুলে ধরলেন যেগুলো বিশ্বাস করবা না, এগুলো ঈমান বিধ্বংসী কথা। তাহলে আমরা এই কথাগুলো অন্য ভাইদের কাছে পৌঁছাই দিই। আমাদের অনেক ভাই এই গলত আকীদার মধ্যে আছে কিনা? তার ঈমান খারাপ করতেছে, ঈমান খারাপ করতেছে। তাদেরকে সহি জিনিসের দাওয়াত দেই, কোন শুভ অশুভ নেই, যা কিছু হবে কার থেকে হবে? আল্লাহর থেকে হবে। ভালো হলো আল্লাহর থেকে, মন্দ হলো আল্লাহর থেকে। কিন্তু মুমিনের কোনো কিছু মন্দ নেই, এটাও শুনে রাখেন। মুমিনের কোনো কিছু মন্দ নেই। তাকে আপনি বাহ্যিক দৃষ্টিতে যত খারাপ দেখেন, আর এক দৃষ্টিতে সেটা তার জন্য নিয়ামত, তার জন্য রহমত। তার দেখেন আগুনে পুড়ে মরে গেছে, আগুনে পুড়িয়ে মরে গেছে, ঠিক আছে, আগুনে পড়ে মরে গেল, কিন্তু আল্লাহর দরবারে সে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে। বাহ্যিক যত খারাপ দেখেন, একটা লোক ঈমান আনার পরে তার খারাপ নেই, আর দেখতে খারাপ আছে কিন্তু বাস্তবে খারাপ নেই, সব খারাপগুলো তার জন্য মঙ্গলজনক, ওটা তার জন্য রহমত আর বরকত। ওটা আর এক দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ, তার ছেলে মরে গেছে, অমুক মারা গেছে, ঠিক আছে গেছে, ওই ছেলে তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। ছেলে মারা গেছে, কি হয়েছে? মারা গেছে। আল্লাহ কি ছিল দেনেওয়ালা নিয়ে গেছে, দেনেওয়ালা নেওয়ার অধিকার নেই? কিন্তু চরম বিপদের দিন এটা আবার বিরাট কাজে লাগবে। এই জন্য মুমিনের কোনো খারাপ কিছু নেই, তাকে যে কোনো হালাত আপনি দেখেন ওটা ভালো। ইমাম বুখারী অধ্যায় বানাইছেন, অধ্যায়। কোন মুমিনের জন্য এই কথা বলা যায় যাচ্ছে কিনা যে আমি একজন দুর্ভাগা লোক, দুর্ভাগ্য আমার, এটা বলা যায় যাচ্ছে কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহু হাদিসে এনে প্রমাণ করছে একজন মুমিনের জন্য এই কথা বলা যায় নাই। সে যখন ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে সে দুর্ভাগ্যের কাতার থেকে খারেজ হয়ে গেছে। দুর্ভাগ্যের কাতার থেকে কি হয়ে গেছে? খারেজ হয়ে গেছে। সে ভাগ্যবান, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে। কিন্তু শর্ত হলো ঈমানদার হইতে হবে, ঈমানদার হইতে হবে। একটা লোক শুক্রবারে মারা গেল, হাদিসে কি আছে? কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ। তিরমিজির হাদিস। কিন্তু ওই হাদিসে শর্ত আছে, ঈমানের সাথে মারা গেল। কি শর্ত আছে? এখন সে ইমানত করছিল কিনা, ঈমানের সাথে মারা গেল কিনা? নাম তো মুসলমানের নাম, পাসপোর্টের নামও মুসলমানের নাম, তার জমির দলিলও তার নামে লেখা, হ্যাঁ, ধর্ম ইসলাম।
তার জমির দলিলও ঠিক আছে, পাসপোর্টের নামও ইসলামী নাম। আমি এক মিস্ত্রিকে দিয়ে ফ্রিজ ঠিক করাইলাম, এই মিস্ত্রির নাম হলো মুখতার। তা আমি মনে করছি মুসলমান মনে হয়, পরে জানলাম এলো হিন্দু। নাম হলো মুখতার, কিন্তু সে কি হাজার হাজার হিন্দু তারা মুসলমানদের নাম দিয়ে পাসপোর্ট বানায় আরব বিশ্বে চাকরি করতেছে। হাজার হাজার হিন্দু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তারা মুসলমানদের নাম দিয়ে পাসপোর্ট বানায় তারা চাকরি করতেছে। আর আমাদের দেশের কিসা তো কইলাম আমি, ফ্রিজ ঠিক করানোর মিস্ত্রি মুখতার নাম, সে পাক্কা হিন্দু। তো পাসপোর্টের নাম ইসলামী নাম হলে কি লাভ হবে? আসল তো ইসলাম হবে আপনার আমার মেহনতের দ্বারা। ইমান তো বানানোর জিনিস, মেহনত করে ইমান বানাইতে হয়, অটোমেটিক হয়ে যায় না। এটা পৈতৃক সূত্রে হাসিল হয় না, ইমান পৈতৃক সূত্রে হাসিল হয় না, মেহনত করে তৈরি করতে হয়। পাসপোর্টের ইমান যথেষ্ট না, জমির দলিলের ইমান যথেষ্ট না, মেহনত হলো ইমান, ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ওই ইমানের সাথে দিকে শুক্রবারে মরে তো কিয়ামত পর্যন্ত আর কি হবে? আর না যতই সে শুক্রবারে মরুক, তাহলে ইমান যদি সহি না হয় থাকে, সেই ফজিলত পাবে না, এই ফজিলত পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমাদের সামনের প্রোগ্রাম জানুয়ারি 31